জামাতে হম এসিলেন অষ্টগ্রামে দিব, ইউনো দিব, ওসি দিব, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট জজ দিব, ডিস্ট্রিক্টে ডিসি দিব, ডিস্ট্রিক্টে ডিসি দিব, এসপি দিব। আর আমরা খালি বড় মিছিল করে রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? এই যে দেশ, অনিশ্চিত দেশ, বিপদে পড়লেও কোথাও যাওয়ার জায়গা নাই, আইন নাই, আদালত নাই, নেতৃত্ব নাই। যদি ইলেকশন হয় একটা এমপি হবে, ইটনামিটা অষ্টগ্রামে একটা অফিসিয়াল লিডার হবে, উপজেলা ইলেকশন হলে থানায় একটা নেতা হবে, সবাই যাইতে পারবে। বিপদে পড়লে যে দলেরই হোক, যে ভাই আপনি তো আমার উপজেলার চেয়ারম্যান, আমি তো বিপদে। এইগুলা কিছুর মধ্যে নাই। এই কানাকানি ফানাফানি কিভাবে শুধু রাষ্ট্র ক্ষমতাটাকে প্রলম্বিত করিয়া কি করতে চায়, সংবিধানটা বদল, এগুলো আপনারা কতটা বলবো, সংবিধানটা বদল করতে চায়। কি করতে চায়? আগে স্থানীয় সরকার ইলেকশন করতে চায়। কি করতে চায়? সবচেয়ে মারাত্মক যে কথাটা নিয়ে, জামাত স্বাধীনতা বিরোধী শক্তি। কারা কারা জামাতের স্বাধীনতার পক্ষে শক্তি মনে করেন? হাত তুলে তুলে কি জামাত স্বাধীনতার পক্ষে মনে করেন? মুক্তিযুদ্ধে জামাত স্বাধীনতার পক্ষে ছিল, এটা কারা মনে করেন? আমাকে হাত তুলে দেখান তো। আচ্ছা, জামাত বিরুদ্ধে ছিল এবং আলবদর সৃষ্টি করছিল, এইটা কারা কারা বিশ্বাস করেন? হাত সবাই। আমি কি অপরাধ করি? আমি কি অপরাধ করি? আমার উপরে কেন এত গজব? জামাতে হম এসিলেন অষ্টগ্রামে দিব, ইউনো দিব, ওসি দিব, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট জজ দিব, ডিস্ট্রিক্টে ডিসি দিব, ডিস্ট্রিক্টে ডিসি দিব, এসপি দিব। আর আমরা খালি বড় মিছিল করে রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? ব্যাংক তাদের, হসপিটাল তাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের, রাজশাহী ইউনিভার্সিটি তাদের, সমস্ত ফান্ড তাদের। এই যে আমি কই, কেন কই? টাকা যার হাতে, তার রাজনীতিতে কিন্তু একটা মস্ত বড় শক্তি আছে। কথাটা ঠিক না? ডিসি যার হাতে থাকবো, রিটার্নিং অফিসার, কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার যার হাতে থাকবো, তার ইলেকশনের শক্তি আছে না? আমার ইলেকশন বদলায় ফেলছিল না সমফিরিতে 96-তে। আচ্ছা, এখানে যে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং ইউনিট থাকবো, তার একটা ক্ষমতা আছে না? ওসির ক্ষমতা আছে না? এসপির ক্ষমতা আছে না? সব জামাতকে দিতে হইব আমার। জামাত কয় পার্সেন্ট ভোট পাইব অষ্টগ্রাম থানায়? আপনারা বলতে পারেন 10%। আর ফজলুর রহমানের যদি কথা শুনেন, ভোট পাইব 2%। 98% উপরে নেতৃত্ব করবো, এটা আপনারা চান? এটা কইলে ফজলুর রহমান তো ভালো কথা বলে না। ফজলুর রহমান তারাই দাও। আরে তারা এত দিবারে ভাইয়েরা, তোমরা তো আমার সন্তানের মতো, আমার তারাই দিবা। আমি ছাড়া তো 28শে অক্টোবর যখন 10 লক্ষ মানুষের মিছিলটা দৌড় মারছিল, যারা তোমরা ছিলা, তোমরা আল্লাহর ভয় করে রাখো। 10 মিনিটে ফ্যাসিস্ট হাসিনা, তার পুলিশ বাহিনী, তার মিলিটারি, তার বিডিআর দিয়ে, বিজেপি দিয়া নয়াপল্টনের মিটিং এ ভাঙিয়ে দিছিল কিনা? এরপর আর একটা মানুষ মাঠে ছিল না। একটা মানুষ কেউ জেলে গেছে, কেউ মামলায় পলায় রয়েছে, হাজার হাজার মামলা হয়েছে, লাখ লাখ কর্মী পলায় রয়েছে অথবা জেলখানায় গেছে। কথাটা ঠিক না? এই সময় বাংলাদেশে একটা কণ্ঠ তোমরা শোনো নাই? আমি কি মিশা কই না হাসা কই? একটা কণ্ঠ তোমরা শোনো নাই? আমি যে বলছি মানি না, আমি যে বলছি আল্লাহ আছে, আমি যে বলছি বলি নাই? আমি বলছিলাম হে আল্লাহ, হাসিনার পতনের আগে আমার মৃত্যু দিও না, বলি নাই? আমি বলছি কিনা হাসিনা উত্তর সিরেনা হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে চলে যাবো। এখন আমি খুব খারাপ হয়ে গেছি, জামাতের বিরুদ্ধে কই বইলা, স্বাধীনতার বিরোধীদের বিরুদ্ধে কইরা কি নিয়ে যাইতেছে। তারা বলে দেশটা আফগানিস্তান বানায়। আমি তো আমার দেশ বাংলাদেশ বানাইতে চাই, আমি তো আফগানিস্তান বানাইতে চাই না। আমি তো আমার দেশকে বাংলাদেশ বানাতে চাই, আর বাংলাদেশটা করতে চাই। আমার বাপের নাম কি? বাংলাদেশের বাপের নাম বা মার নাম হইল মুক্তিযুদ্ধ। কি মিশা কইতাছি না? মুক্তিযুদ্ধ না হলে কি বাংলাদেশ হইতো? না।
যুদ্ধে না হলে বাংলাদেশ হতো না। তাইলে এটা হলো আমার মা বাবা সন্তান, আমি আমার বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমি রাখবো কিনা, এই বাংলাদেশটা আমি রাখবো কিনা, নাকি পূর্ব পাকিস্তান নাম দেবো? পাকিস্তান যদি নাম না হয় তাহলে বাংলাদেশ যদি তোমরা রাখতে চাও তাহলে তো এইখানে স্বাধীনতা বিরোধী শক্তি যদি তারা শাসন করতে চায় ভোট করে আসতে হবে, ঠিক তা না হলে তো এটার অধিকার আমাদের বেশি। কারণ আমাদের নেতা জিয়াউর রহমান বলেছিল, আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমাদের নেতা তো লাগবে, এই বাংলাদেশ থাকছে তো এই দেশ আমরা এই দেশের দায়িত্ব পালন করব এবং মানুষের ভোট আমরা নিব। এখন সমস্ত তারা দখল করে বসে আছে কয়টি, 2 সাপের 1 বিষ, নৌকা ধানের শেষ। হ্যাঁ, নৌকা তো গেছে, আরেকটা সাপে বিদায় করে দিবা ধানের শীর্ষে। তোমরা খালি কি করো, পাল্লা আর ওই যে কয় কি সাপলা না পাইলে ধানের শীর্ষের বুড়ো করতে দেব না। কথাটা কইছে কিনা? আমি যে কই বাপ দাদার নাম নাই সান্দলের বিয়ে, হ্যাঁ আসমানে উঠতে চাও? বিএনপির একটা ওয়ার্ডের কর্মী বাড়িলে পরে, বিএনপির একটা ওয়ার্ডের কর্মী ডাকাতে বাড়িলে পরে তোর পাত্তা পাওয়া যেত না, শীর্ষক করে বাতিল করে ফেলবে তোরা। আমি এই কথাগুলা বলি, হ্যাঁ একটু কঠিন ভাবে বলি। আমি একটা মিটিং এ গেছি, তোমরা জানবে না, সেই মিটিংটা মুস্তফা মসজিদ মন্টু একটা শোক সভা, উনি মারা গেছে, বিখ্যাত মুক্তিযোদ্ধা, বিখ্যাত, কিন্তু এই ব্যাপারে কারো সন্দেহ নেই। ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে সোমবারে তার মিটিং এ দেখো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কানতে কানতে চোখ পুড়ায় ফেলছে, ফুল দিছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব। তার কেন 18 সনে ধানের শীর্ষে ইলেকশন করছে লালবাগ, এবং সেই একমাত্র ব্যক্তি কামাল হোসেনকে আর আমি দুইজনে রেডি করছি যে আমরা হাসিনার বিরুদ্ধে আমরা কামাল হোসেনকে নিয়ে বিএনপিকে নিয়ে লাগবো 18 সনে। এই লোকটা মুক্তিযোদ্ধা, তার মিটিং এ গেছে শোক সভা। এটা অ্যারেঞ্জ করছে গণফোরাম না, ঢাকার একটা মুক্তিযোদ্ধা বাহিনী আছে, ঢাকার একটা আলাদা খেলা আছে। যেমন অষ্টগ্রামের একটা আঞ্চলিকতা আছে না, আমরা অষ্টগ্রামের মানুষের কামটা করি, আছে কিনা? ঢাকার একটা ঢাকাইয়াদের একটা আঞ্চলিকতা আছে। 2 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা অ্যারেঞ্জ করছে। 2 নম্বর সেক্টর, যে সেক্টরের কমান্ডার ছিল মেজর খালিদ মুশারফ এবং আমাদের কিশোরগঞ্জের মেজর হায়দার বিরুদ্ধ, তোমরা বাচ্চারা তারা করে। আমি গেছি মিটিং, সেই মিটিং এ গেছি, মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিছে, আমি দিছি কিনা তোমরা বলো? বলো, আমি বলছি জয় বাংলা স্লোগান। বই নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বন্ধুভাইয়ের বই নাই, অষ্টগ্রামের মাটি, বন্ধুভাইয়ের ঘাটি, বন্ধুভাইয়ের ঘাটি, অষ্টগ্রামের মাটি। আমি তাদের মিটিং এ গেছি, জয় বাংলা স্লোগান দেওয়া থাকে, এটা তাদের স্লোগান দিচ্ছে, আমি তো তাদের সাথে স্লোগান দিই না। আমি বরং বলি কি বলি যে জয় বাংলা স্লোগানটা ঠিকই মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, কিন্তু এটা হাসিনারা এই স্লোগানটাকে ধ্বংস করছে, তাদের নিজেদের দলের স্লোগান বানায়, এই কারণে আমরা দিই। কথা ঠিক কইছি? আমি দিই না। আমি না দিলে আমি একটু মৌলানা সাহেবদের মিটিং এ যাই, ওই যে আহলে সুন্নাতুল জামাত কথাটা কিন্তু মনে রাখবো, ওই যে মাদার পীর ফকিরদের যে দল, ওই যে হযরত খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই যে আমার বাংলায় শুয়ে আছে সিলেটে হযরত শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক না বেটি? 107 জন আউলিয়া, এই আপনার বাড়ির দক্ষিণে গেলেই পাইবেন খড়মপুরের মাজার, পাইবেন কিনা বলেন? পাইবেন শাহ নাসির, যার নামে নাসিরনগর থানা শাহ নাসিরের মাজার। আমি মনে করি এরা নাই এই দেশের মুসলমানের, ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ দেশের মুসলমান বানাইছে, কাজে আমি এদেরকে সমর্থন করি। অন্যরা যদি ওয়াহাবিজম করে করো, আমি তো তোমাদের বিরুদ্ধে না। কেউ যদি করো, তুমি ওই যে টঙ্গীর মাঠে যাও, কি কর ইস্তেমাতে যাও, আমি তোমার ফিরাই না। কেউ যদি আহলে হাদিস করো করো, কিন্তু আমি করি আহলে সুন্নাতুল জামাত। আমি ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশের
কেরামতিতে বিশ্বাস করি, সে মৃত্যুর পরেও সে জিন্দা থাকে, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার নবী হলো নূরের নবী। এগুলো আমি তো কথা বলি, মোল্লারা আসুক না আমার সাথে, আসুক না। আমি তো 25 বার কোরআন শরীফ পড়ছি এবং কোরআন শরীফের অর্থ পড়ছি। এখনো মাথার সামনে কোরআন শরীফ না রাখে ঘুমাই না। আমি মৃত্যু হইলো আমার সামনে কোরআন শরীফ আছে আমার মাথার সামনে, আমার বাসায় গিয়ে দেখে। আমি তো বলতে চাই আমার নবী হইল নূরের নবী। যারা বলে নবী হইল বড় ভাই, আমি এদের সাথে ঠিক আছে। এটা কইলে আমার কয়েক জামাত আরে জামাও, আমি তো আপনাদের প্রেসিডেন্ট ছিলাম জেলা, ছিলাম কিনা কিশোর, আমি তো এখন কি আমি আমার ম্যাডামের উপদেষ্টা, সর্বোচ্চ সম্মানিত পদের একটা আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানের উপদেষ্টা। আমি আমার লেভেল হলো ভাইস চেয়ারম্যান লেভেল। হ্যাঁ, সাইদ যদি কোনো ভুল করে এটা কলমা ইউনিয়নে বসে ঠিক করবো, সাইদ থাকবো কি থাকবো না নাকি কলমা ইউনিয়ন রেজুলেশন নিব? আমি ভুল করলে তো আমার নেতা আছে, নেত্রী আছে তারেক বেগম খালেদা জিয়া, আমার নেতা আছে তারেক রহমান সাহেব, মহাসচিবরা আছে না? তারা বলবেন আমাকে, তারা সালাউদ্দিন আহমদকে বলছে না এই তুমি কিন্তু ঠিক করতেছো না, ঠিক হও, বলছে না? তো আমার চেয়ে পদে উপরে। তারা বুলু সাহেবরে বলছে না, তারা বুলু সাহেবরে বলছে না, আমারে কোনদিন বলছে? শুনছেন আপনারা, দেখছেন? না না, আমি যদি ভুল করে থাকি তো তারা বলবে আমাকে আপনারা এত বড় আমাকে অপমান করেন কেন? কি পায়ে আপনারা আমাকে অপমান করেন? কেন করেন আমার ছোট ভাইগুলো? এদিকে আপনাদের ফোরামে কি আমার ব্যাপারে কথা বলার সাজে করছেন? আর করেন না। জামাত চায় বিএনপি ধ্বংস হয়ে যাক, আমরা এই দেশকে আফগানিস্তান বানাবো। বিএনপি থাকলেই তো বলবো শহীদ জিয়া আমাদের রাষ্ট্রপতি ছিলেন, শহীদ জিয়া, আর উনি ছিলেন মেজর জিয়া। আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার। ওই যে মুক্তিযুদ্ধের কথা মনে হয়ে যায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমি, তার কর্মী। কাজে আমি আজকে এখানে আসছি আপনাদের সাথে একটা কথা বলি। আমি আসি জীবন এবং মৃত্যু পর্যন্ত অষ্টগ্রাম মিটামুল, এই যে বিএনপি কর্মী যারা, যাদের সাথে আমি কত বছর যাবত আছি, 2000 আজকে 18 বছর যাবত আছি। এই অফিসটাতে আসতে পরে আসতেছিলাম, মুকুলরে বললাম, নজরুল ছিল, আরো কে কে ছিল আমার সাথে, আমি তার আক্তার ছিল, আমি বলছি মাঠটার কোনায় এসে বলছি যেখানে আসছে আমার সেই দিনের কথাটা মনে, আমার মতো একজন মানুষ অষ্টগ্রামে আসলাম, আমি ফজলুর রহমান, রাষ্ট্রপতি বাড়িতে বসা হামিদ শাহ, আর আমার উপরে আক্রমণ হইল, আমাকে 100 কর্মীকে আহত করলো, আমার উপরে আক্রমণ হইল। এইটা আমার জীবনে আমাকে দেখতে হইলো যে অষ্টগ্রাম আইসা আমি মার খাইতে হিসাব। আপনারা তো আমি বলি নাই কোনোদিন, এরা জানে গোপনে, যারা আমার ভাত পায়ের মধ্যে কি সাব্বির আমার উপরে পড়ে রয়েছে। সাব্বির এখন নাই, সাব্বির আমার উপরে পড়ে আছে। কাজে আমি আজকে বলি, আমি তোমাদের সাথে নিয়ে আমি চলতে চাই, তোমাদের সাথে আমি থাকতে চাই জীবনে মরণে। আমার আরেকটা কথা বলি, আমার যতদিন নিঃশ্বাস আছে ততদিন আমি বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বাইরে যাইতে পারবো না ভাই। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি কথাটা ঠিক বললাম না বেতুল? আমি বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের জন্য কথা বলবো। ওই যে পাহাড়ে গেছিলাম, দিনের পর দিন আমি ট্রিগার টিপছিলাম, এই যে এই এলাকাতে ঘুরে 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 মানুষকে নিয়ে গেছিলাম যুদ্ধে। পাহাড়ে পড়ে আছে সিরাজ, পাহাড়ে পড়ে আছে শত শত দাগু, রহিমেরা পড়ে আছে পাহাড়ে, যাদেরকে ফালায় রেখে আছি, তাদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে যে না বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, খালি 24 মুক্তিযুদ্ধ, আর কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, 71 কোনো, এটা বলতে পারবো না। না না, এতে যদি আমাকে কেউ বাদ দিয়ে দেয় আমার কিছু করে। কাজে আমি আপনাদের সাথে থাকবো, জীবনেও যাব না, কিন্তু মুক্তিযুদ্ধ করছি, কথাটা আমার ক্লিয়ার। আমাকে কেউ ভুল বুঝে না, আমি ধর্মের বিরুদ্ধে না, আমি আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, হজ, কলেমা, যাকাত বিশ্বাস করি। এর চেয়ে বেশি বেসিক জিনিস আছে নাই, আমি বিশ্বাস করি।
আমি তো বলি মুসলমানের ছেলে, মুসলমান, আমি 14 পুরুষ মুসলমান, আমি কেন যাব ইসলামের বাইরে? যারা আমাকে ইসলামের বাইরে নিতে চায় তারা প্রতিদিন আমার বিপক্ষে টেলিভিশনে বৈশা টেলিভিশনে কি কয়, ফেসবুক, ইউটিউব, ওই পিনাকি বলে কি, পিনাকি খুব মহামানব হয়ে গেছে এই দেশে, দালাল দালাল এই জামাতিরা ইউটিউবে বৈশা আমার বিরুদ্ধে কথা বলবে। আমি যে এখানে দাঁড়াই আছি, আমার নাম ফজলুর রহমান, আমি যে বছরের পর বছর আপনাদের সাথে খায়া না খায়া সুদিনে দুর্দিনে আমি থাকছি, আপনারা যে শয়ে শয়ে জেলখানায় ঢুকছেন, বিনা পয়সায় বাইর করছি কিনা আপনারা করে নাই কি আপনাদের জন্য বলেন? আমি আপনাদের সাথে আছি, জীবনে কোনোদিন আপনাদেরকে ছেড়ে যাব না, এই কথাটা মনে রেখে গ্রামের মাটি,